কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির সামনে একটা নালার মতো আছে। এখানে জাল ফেলে রাখলে মাছ ওঠে। তো আজকে আব্বু মাছ তোলার জন্য জাল ফেলেছিল আর বিশাল বড় একটা সাপ এই জালের মধ্যে উঠেছিল। তো আম্মু বলল আর মাছ ধরার দরকার নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আমি সকালে খাবার-দাবার করলাম। সকালে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে দেন রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম বাইরে যাব। বৃষ্টির কারণে বাসার মধ্যে থাকতে বোরিং লাগছিল। আজকে যেহেতু বুধবার তো আমি ভাবলাম একটু গাছের হাট বসে সেখানে যাব। আমাদের নওগাঁ শহরের মধ্যে এই গাছের হাটটা বসে জেলা স্কুলের ওখানে, আর ওইখানে আমি এখন যাচ্ছি। রাস্তার মধ্যে দেখেন এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, তো এই বৃষ্টির মধ্যে তো আর ভিজে যাব না। এজন্য আমি একটা বাসার সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। রাস্তায় আশেপাশে কোনো মানুষজন নেই, মনে হচ্ছে আজকে আমি একাই বের হয়েছি। একটু ভয়ও লাগছিল, কিন্তু তারপরেও সান্ত্বনা যে এটা তো আমারই শহর। এখন যদিও বা ছিনতাই চুরি এসব বেড়ে গেছে, একা একা দাঁড়িয়েছিলাম, যদি এখন চুরি বা ছিনতাইকারীর হাতে পড়ি তাহলে কি অবস্থা হবে একবার ভাবুন। তো যাই হোক, এসব উটকো চিন্তা দাঁড়িয়ে থেকে মাথায় আসছিল আর আমি ভাবছিলাম যে বৃষ্টিটা যেন থেমে যায় আর আজকে যেন গাছ কিনতে যেতে পারি। আমি বাড়ি থেকে কিন্তু বেশি দূরে আসিনি, প্রায় 10 মিনিট দূরত্বে হেঁটে এসেছি, তারপরেই দেখছি যে বৃষ্টি, মানে বৃষ্টির কারণে আমি এখানে ফেঁসে গেছি। এটা একটা 5 তলা বিল্ডিং এর নিচে আমি দাঁড়িয়েছিলাম। এই বিল্ডিংটার নিচে একটু সেফ দাঁড়ানোর মতো জায়গা ছিল। যাই হোক, মাশাআল্লাহ, বাড়ির মালিকের আল্লাহ ভালো করুন, তিনি দাঁড়িয়ে থাকার জন্য একটু জায়গা এখানে করেছেন। এটা অনেক একটা প্লাস পয়েন্ট। বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে থেকে সত্যি নিজেকে সেফ মনে হচ্ছিল। আর এই বিল্ডিংটার নিচে একটু সেফটিও আছে, কারণ এখানে সিসি ক্যামেরা আছে। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমি এই যে রাস্তা ভিজে গেছে, এই ভেজা রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এখনো আমি কিন্তু মেন রাস্তায় উঠতে পারিনি। এটা আমার পাড়ারই রাস্তা আর পাড়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টির কারণে তেমন কোনো যানবাহনও চোখে পড়ছে না, আমার মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। তো ভিউয়ার্স, গাছের বাজারে এসেই প্রথমে আমার চোখে পড়লো মেহেদির গাছ। আমি একটা মেহেদির গাছ অনেকদিন থেকে কিনতে চাচ্ছিলাম। যাই হোক, আমি কিনতে পারলাম, খুব রিজনেবল প্রাইজেই পেয়েছি গাছটা। দামটা জানতে চাইলে অবশ্য কমেন্ট করবেন। আর এখানে অনেক প্রকারেরই ফুলের গাছ ছিল, কিন্তু বৃষ্টির কারণে খুবই দাম বেশি। গাছ কেনার পরে টব কিনতে আসলাম, তো টবের দাম গাছের থেকেও প্রচুর বেশি। 100 টাকার নিচে কোনো টব নেই। যাই হোক, আমার বাসায় তো অনেক জায়গা আছে, সমস্যা নেই। তো আমি কিছু ক্যাকটাস জাতীয় গাছ দেখলাম, দেন রঙ্গনের একটা গাছ পছন্দ হয়ে গেল, লাল রঙ্গন, সেটা নিয়ে নিলাম। রক্ত খয়েরি রঙের একটা রঙ্গন ফুল আমার পছন্দ হয়েছিল, কিন্তু গাছটার দাম 150 টাকা নিবে। সব শেষে দামটা 100-তে গিয়ে ঠেকলো, কিন্তু আমি দেখছি যে আমার বাজেট একটু কম, তো আমি এই 2টা ছোট ছোট গাছ নিয়ে চলে যাচ্ছি এখন বাসায়। আসার সময় যেহেতু আমি হেঁটেই এসেছিলাম প্রায় 2.5 থেকে 3 মাইল দূরে এই বাজারে, তো যাওয়ার সময় আর আমার পায়ে অত জোর নেই, তো আমি একটা সিএনজি নিলাম আর এই চার্জারে করেই আমি এখন মোড়ে যাব, আমাদের শহরের, মানে বাটার মোড়ে। রাস্তাঘাট বৃষ্টির কারণে খুব জ্যাম, আর দেখেন আশেপাশে এত পানি জমেছিল যে কারণে হাঁটতেও ভালো লাগছিল না। আমার বোরখা তো আজকে পুরো ভিজে গেছে, তো আমি বাসায় একটা দই নিয়ে এখন চলে যাচ্ছি। বৃষ্টির দিনে হঠাৎ দই দেখে আমার দই খেতে ইচ্ছে হলো, এর জন্য নিয়ে নিলাম একটা দই। আমার এসব কিনতে কিনতে দুপুর 1টা মনে হয় বেজেই গেছে। বাসায় যাব এখন তাড়াহুড়া, খুব দ্রুত যেন বাসায় যেতে পারি, এজন্য একটা রিজার্ভ রিক্সা নিয়ে নিলাম। আর রিক্সায় ওঠার সঙ্গে সঙ্গে আরও জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের মধ্যে আমার বাসায় অবশ্য পৌঁছাতে পারবো। আর গাছগুলো নিয়েছি, হাতে কিছু বাদাম ছিল, বাদাম আজকে কিনেছি, কাঁচা বাদাম খাই আমি সকাল করে, এটা হেলথের জন্য অনেক ভালো। আর এই দইটা নেওয়াতে আমার হাত একদম ভরে ছিল। রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে রিক্সা না, নৌকা এখানে দিলেই ভালো হতো, নৌকা দিয়ে যাতায়াত করতে সুবিধা হবে। রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে টাইটানিকের কোনো জাহাজে উঠে আছি, কারণ অনেক পানি, মাঝে মাঝে প্রচুর পানি জমা হয়েছে রাস্তায়। আজকের দিনে যে আমি কেন বের হয়েছিলাম, আম্মু তো অনেক বকাবকি করছিল, তারপরেও আমার তো শখ হচ্ছিল। আর বাসায় অনেক বোরিং লাগছিল, সত্যি বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছিলাম। তো ভিউয়ার্স, বাসায় এসে এই যে ফ্রেশ হয়ে খেতে বসেছি। আজকে আমাদের খাবারে আছে কলমি শাকের ভাজি, মাগুর মাছের ঝোল, আর করলা আলু আর তেলাপিয়া মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো। শুকনা মরিচ ভাজা দিয়ে শাক ভাজি খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমি যদিও বা ঝাল কম খাই, কিন্তু এই গন্ধটা আমার অনেক সুন্দর লাগে মরিচের। আব্বু বেশ মজা করেই খাচ্ছে, আর আমি যেহেতু একটা দই নিয়ে এসেছিলাম, খাওয়ার পরে এই দইটা খাবো। মাশাআল্লাহ, দইটা অনেক ভালো
ভালোই দেখে কিনলাম। এখন খেতে কেমন হবে জানি না। দেখতে তো অনেক ভালো লাগছে। আমাদের সঙ্গে আম্মুও খেতে বসেছে। আম্মু আমার পাশেই বসেছে। আর এই যে আমি রেডি হয়ে খেতে বসেছি। আজকে অনেক দূরের রাস্তা হেঁটেছি। বৃষ্টির কারণে বুঝতে পারিনি। বাসায় এসে পা ব্যথা হচ্ছে। এখন বুঝতে পারছি যে আমি কত দূর পর্যন্ত আজকে হেঁটেছি। তো ভাতটা নেয়ার পরে আমি কলমি শাকের ভাজি নিলাম। কলমি শাকের ভাজি দিয়ে ১ম এ ভাত খাবো। শাকভাজি, ভর্তা এগুলো ১ম এ ট্রাই করি কারণ এগুলো আমার অনেক প্রিয়। দেন একটু করলা, আলুর চচ্চড়ি নিয়ে নিলাম যেটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হয়েছিল। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল শাকভাজিটা আর তেলাপিয়ার এই চচ্চড়িটাও ভীষণ মজা হয়েছিল। আমার কিন্তু তেলাপিয়া মাছ খেতে বেশ ভালোই লাগে। কার কেমন লাগে সেটা জানি না। তবে তেলাপিয়া মাছটা অনেক টেস্টি মাছ। আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো হয়তো আজকে লাগাতে পারবো না। কারণ গাছওয়ালা আঙ্কেল আমাকে বলল গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখন মাটি গর্ত করে রেখে সে গাছটা লাগাতে হবে। না হলে নাকি মেহেদির গাছ মারা যায়। তো আমি তো জানি না, এর আগে অনেকবার মেহেদির গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো মারা যায় সবগুলোই। এজন্য একটু ভয়ে আছি, তো আপনারা একটু দোয়া করবেন। এত কষ্ট করে যখন আমি গিয়ে গাছটা কিনে এনেছি তখন যেন গাছটা পারফেক্টলি লাগাতে পারি আর গাছটা যেন বাঁচে। সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খুব আশা নিয়ে গাছটা কিনেছি আজকে আর আম্মু একটু বকছিল যে এত বৃষ্টির মধ্যে যাওয়ার কি দরকার ছিল এই সেই। আসল কথা হচ্ছে আমার বোরিং লাগছিল এজন্যই গিয়েছি। বান্ধবীদেরকে বললাম যে যাবে নাকি, কিন্তু ওরা আজকে একটু ব্যস্ত অনেকেই। তো আমি একাই চলে গিয়েছিলাম। নিজের শহর, চেনা রাস্তা, কোনো সমস্যা নেই। আর গাছের বাজারে আমাদের মতো ছেলেমেয়েরাই বেশি যায়, মানে আমাদের বয়সী ছেলেমেয়েরাই, যারা গার্ডেনিং করতে পছন্দ করে, গাছ লাগাতে পছন্দ করে। বৃষ্টির কারণে খুব বেশি ভ্যারিয়েন্টের গাছ আসেনি, তবে যেগুলো এসেছে খুব হাই প্রাইজের ছিল আজকের গাছগুলো। তো দেখতে দেখতে আমার মাগুর মাছের তরকারিটা দিয়েও খাওয়া হয়ে গেল। মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল তরকারিগুলো আজকের। দেন আমি নিয়ে নিলাম একটু দই। দইটা মাশাআল্লাহ এত টেস্ট ছিল, অস্থির টেস্ট। যাই হোক, খুব ভালো একটা দই কিনতে পেরেছি, এজন্য মনে খুব শান্তি লাগছে। আর ভিউয়ার্স কি বলবো, আমি যে বসেছিলাম আমার পা এত ব্যথা হচ্ছিল, মানে আজকে অনেক দূরের রাস্তা হাঁটা হয়ে গেছে আসলে। এখন খাওয়া দাওয়া করে রেস্ট করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, বৃষ্টির দিনে আমার মতো বাইরে বের হওয়ার ভুল করবেন না। আজকে বের হয়ে আমি ভীষণ বড় ভুল করেছিলাম। বাইরে শুধু কাদা আর পানি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।